নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। অ্যাডেনিয়াম গাছ রিপোর্টিং করিয়ে দিয়েছেন, এবার পরিচর্যা কেমন করলে খুব মোটা কডেক্স হবে, কিংবা আপনি নতুন অ্যাডেনিয়াম গাছ ছাদ বাগানে করছেন, তার কেমন পরিচর্যা করলে গাছগুলি খুব হেলদি হবে। অ্যাডেনিয়াম বছরে কতবার রিপোর্টিং করবেন, অ্যাডেনিয়ামের মাটি কিভাবে তৈরি করলে গাছের একটাও শিকড় পচবে না, অ্যাডেনিয়াম গাছের অনেক ফুল কুঁড়ি পেতে কি করবেন এবং কোন পদ্ধতিতে অ্যাডেনিয়ামের প্রুনিং ও রিপোর্টিং করতে হবে, এই সব কিছুর তথ্য আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি নতুন অ্যাডেনিয়াম বাগানি হয়ে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনি একটি সঠিক ধারণা পেয়ে যাবেন এই ভিডিওটির থেকে। আর যারা দীর্ঘদিন ধরে অ্যাডেনিয়াম করে আসছেন এবং সঠিকভাবে কুঁড়ি ফুল আনতে বারবার ব্যর্থ হচ্ছেন ও কডেক্স মোটা করতে পারছেন না, তাদেরকেও বলবো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। আপনারা অ্যাডেনিয়াম পরিচর্যার সমস্ত সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন এই ভিডিওটির মাধ্যমে। আসুন ভিডিওটি শুরু করি। প্রথমেই বলি কোন অ্যাডেনিয়াম গাছগুলিকে কখন রিপোর্টিং করতে হবে। ধরুন আপনার বাগানে 6 মাসের বেশি কিংবা 1 বছরের থেকে 2 বছর অবধি অ্যাডেনিয়াম গাছগুলি রয়েছে, সেই সমস্ত গাছগুলিকে রিপোর্টিং করিয়ে দেবার ব্যবস্থা করিয়ে দিতে হবে। সাথে গাছের শেপ মেনটেন করার জন্য সরু অপ্রয়োজনীয় ডালপালাগুলিকেও প্রুনিং করিয়ে দিতে হবে। এবার ধরুন আপনি 1 থেকে 2 মাসের মধ্যে নার্সারি থেকে কোনো অ্যাডেনিয়াম গাছ কিনে এনেছেন, আপনি কিন্তু তাদেরকে রিপোর্টিং করাবেন না। একটা কথা মাথায় রাখবেন, অ্যাডেনিয়াম গাছকে সঠিক নিয়ম অনুসারে বছরে 2 বার রিপোর্টিং করানো যায়, তা 6 মাস অন্তর করানোই ভালো। 1 থেকে 2 মাসের মধ্যে বসানো গাছকে আপনি প্রুনিং করিয়ে দিতে পারেন। বছরে 2 বার রিপোর্টিং করার সঠিক সময় হলো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চের প্রথম সপ্তাহ অবধি। এই সময় যদি আপনি কাটাই ছাঁটাই ও রিপোর্টিংয়ের কাজ যদি সম্পন্ন করতে পারেন তাহলে এপ্রিল থেকেই গাছে ফুলের দেখা পেয়ে যাবেন। আরেকটি রিপোর্টিংয়ের সময় হলো অক্টোবরের মাঝামাঝি, তবে এই সময়টা একটু সাবধানে এই সমস্ত কাজগুলিকে করতে হবে, কারণ এই সময় যে কোনো দিনে মেঘ ও বৃষ্টির আগমন ঘটতে পারে। এবার বলি অ্যাডেনিয়ামের আদর্শ মাটি কি হওয়া উচিত। দেখুন, মাটিকে আপনি যত ঝুরঝুরে করতে পারবেন ততই আপনার গাছের পক্ষে ভালো। আপনি মাটিকে 50% বালি, 20% মাটি, 30% ভার্মি কম্পোস্টের সাথে মিক্সিং করে একটি মাটি তৈরি করতে পারবেন, এবং তার সাথে আপনি 1 চামচ করে হাড় গুঁড়ো এবং শিংকুচি ভালো করে মিশিয়ে দেবেন, এবং 2 চামচের মতো আপনি নিমখোলকেও ব্যবহার করবেন। আপনি যদি মাটি ব্যবহার করতে না চান তাহলে কিন্তু আপনি অনায়াসেই তা এড়িয়ে যেতে পারেন। মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি, এতে আপনার অ্যাডেনিয়াম গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে বর্ষাকালে। তাই জন্য এখনকার দিনকে অনেকেই মাটিকে সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে। এর পরিবর্তে আপনি ঘেঁস, ছোট স্টোন চিপ কিংবা বালির ছোট নুড়িকে ব্যবহার করতে পারেন, তবেই আপনার টবের মাটিটি ওয়েল ড্রেনেজ হবে এবং মাটিতে অ্যাডেনিয়ামের বৃদ্ধি খুব ভালোভাবে হবে। এবারে বলি আপনার অ্যাডেনিয়ামের কর্ডেক্স কিভাবে মোটা করবেন। দেখুন, অ্যাডেনিয়ামের কর্ডেক্সকে সুস্থ এবং স্বাভাবিকভাবে যদি মোটা করতে চান তাহলে আপনাকে সঠিক সাইজের পটকে নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডেনিয়ামের সঠিক বৃদ্ধি ও কর্ডেক্স বৃদ্ধির জন্য অনেক গভীরতার পটকে ব্যবহার করবেন না, এবং আপনার গাছের তুলনায় অনেক বড় কিংবা অনেক ছোট পটকে একদমই ব্যবহার করা যাবে না। গাছের আকার আকৃতির ওপর সামঞ্জস্য রেখে পট ব্যবহার করতে হবে। তারপর আপনি যখন গাছগুলিকে রিপোর্টিং করাবেন তখন আপনাকে প্রতিটি গাছকে টবের মাটি থেকে 2 থেকে 2.5 ইঞ্চি উপরে তুলে বসাতে হবে, তাহলে এই মাটির উপরে থাকা গাছের এই কর্ডেক্সের অংশটি অতি দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। আর এসবের জন্য কিন্তু আপনার মাটিকে ওয়েল ড্রেনেজ হওয়া খুবই প্রয়োজনীয়। কর্ডেক্স মোটা করার জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি, শুনে রাখুন। বর্ষাকালের বৃষ্টি থেকে আপনারা গাছকে কখনোই সরিয়ে নেবেন না। বর্ষার জলে এমন পুষ্টিমৌল থাকে যা আর অন্য কোনো সার খোলে থাকে না। অ্যাডেনিয়ামের কর্ডেক্সকে দিনের দিন মোটা করতে সাহায্য করে থাকে এই বর্ষাকালের জল।
তাহলে বর্ষার বৃষ্টির জলকে আপনার গাছকে সম্পূর্ণভাবে ব্যবহার করবেন। তাহলেই আপনার গাছের যে কর্ডেক্স সেটি অতি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে যাবে। এখনকার দিনকে অনেকেই বলছে যে তাদের অ্যাডেনিয়ামের ফুল না আসার সমস্যার কথা। আসুন এর প্রতিকার কি জেনে নিই। আপনি আপনার গাছকে যদি সঠিকভাবে মাটি তৈরি করে সঠিক সময়ে রিপোর্টিং করিয়ে দেন তাহলে অবশ্যই গাছে ফুল আসবে। কিন্তু তার সত্ত্বেও যদি ফুল না আসে তাহলে আপনি গাছের মাটিতে লাল পটাশ হাফ চা চামচের মতো ব্যবহার করতে পারেন একটি ছোট টবের জন্য। এছাড়াও ফুল আসার সময় যদি আপনি 0-52-34 গাছে স্প্রে করতে পারেন তাহলে গাছে অনেক ফুলের সংখ্যা বেড়ে যাবে। এছাড়াও 0-0-50 এটিকেও একইভাবে ব্যবহার করা যায় ফুলকুঁড়ি আনার জন্য। এগুলি ব্যবহার করার ফলে যেমন ফুলের সংখ্যা বৃদ্ধি পায় তেমনই কুঁড়ি ফুল ঝরে যাওয়ার সমস্যাও কমে যায়। অ্যাডেনিয়াম গাছের ডাল ও শিকড় পচে যাওয়ার সমস্যার সমাধান জেনে রাখুন। অতিরিক্ত জল ও বৃষ্টির কারণে গাছের ডালে ফাঙ্গাসের আক্রমণ ঘটে যায়। এর কারণে ডালগুলি পচে যেতে শুরু করে, আর এটি বর্ষার সময় বেশি লক্ষ্য করা যায়। তাই জন্য আমি আপনাকে বলবো বর্ষাকালে 7 দিনের ব্যবধানে সাবফাঙ্গিসাইড গুলে ভালো করে সেই জলকে গাছে স্প্রে করবেন এবং অতিরিক্ত জলকে গাছের মাটিতে ব্যবহার করে নিতে হবে এবং পচে যাওয়া ডালটিকে ধারালো কিছু দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হবে গাছের থেকে। কাটা অংশটিতে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে যাতে আর ওইখানটিতে পচন না লাগে। তবে অ্যাডেনিয়ামের শিকড় পচা থেকে বিরত রাখতে আপনাকে 100% ওয়েল ড্রেনেজ মিডিয়া ব্যবহার করতে হবে আপনাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটিতে কর্ডেক্স মোটা থেকে শুরু করে ফুল আনার উপায় পর্যন্ত সমস্ত কিছু তথ্য নিয়েই এই ছোট্ট সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে খুবই শীঘ্রই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার মূল্যবান সময় নিয়ে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।